নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। এখনও শীত সেভাবে বিদায় নেয়নি, তবে বিদায়ের পথে দাঁড়িয়ে আবারও বাংলায় দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে বঙ্গবাসীকে। ঝড়ের দাপটে সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর। ধেয়ে আসছে দমকা হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। গৌরবঙ্গের জেলাগুলিতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন। যে কোনো মুহূর্তে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, পশ্চিমবাংলার কোন কোন জেলায় আজ বৃষ্টিপাত হতে পারে, আগামী কতদিন চলতে পারে এই বৃষ্টিপাতের দাপট, পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে সে বিষয়েও আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। তুলে ধরব বাংলাদেশের আবহাওয়ার বিষয়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফাগুন মাসের মাঝ বসন্তে আচমকাই বৃষ্টিতে ভিজল বাংলা। এই বৃষ্টি অবশ্যই জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাকিস্তান এবং তার আশেপাশের অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে বলে জানা গিয়েছে। এর জেরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব ও তার তৎসংলগ্ন এলাকাতে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি বলে বলা হয়েছে। এদিকে গতকাল কলকাতার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ যেখানে ছিল 91% এবং সর্বনিম্ন ছিল প্রায় 63%, আজ সেখানে সর্বোচ্চ পরিমাণ 90%-এর আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে। তবে সকাল ও সন্ধ্যের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে একাধিক জেলাতে। আজ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এই 4 জেলায় আজ জারি থাকবে হলুদ সতর্কতা। এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের আবহাওয়া আজ মূলত শুষ্ক না থাকলেও মেঘলা বা হালকা কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফে আরও বলা হয়েছে, আগামীকাল 22 ফেব্রুয়ারি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আগামীকাল 22 ফেব্রুয়ারি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত চলবে। তবে বৃহস্পতিবার এইসব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা গিয়েছে। তবে আগামী 23 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে জারি থাকবে বৃষ্টি। সেদিন হালকা বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। সেদিন হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানানো হয়েছে। এরপর 24 এবং 25 ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে, এছাড়া পশ্চিমের জেলাগুলিতে। এই 2 দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে বলা হয়েছে। আগামী 5 দিনে কলকাতার তাপমাত্রা খুব একটা পরিবর্তন আসবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। এর মধ্যে আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ ও কাল সব জেলায় জারি থাকছে হলুদ সতর্কতা। এরপর 23 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের উপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে বৃষ্টি হতে পারে। এছাড়া সেদিন মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে। এরপর আগামী 24 ও 25 তারিখ উত্তরবঙ্গে কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর ভারতের সমতল ভূমিতে আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তন হয়েছে। সোমবার থেকে অর্থাৎ গতকাল থেকে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লি সহ সমতল রাজ্যগুলিতে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়ায় পরিবর্তনের কারণে সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে বলে জানানো হয়েছে। আবহাওয়া
আবহাওয়া অধিদপ্তরের আইএমডি জানিয়েছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠেছে। এর প্রভাবে জম্মু কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত আবহাওয়া খারাপ থাকতে পারে। তবে গতকাল যেসব এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাত তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল, আজও প্রায় সেই সব এলাকাতে একই পরিস্থিতি থাকতে পারে, যে কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এই সব এলাকাগুলিতে। অন্যদিকে উত্তরাখণ্ডে শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল থেকে আজ উত্তরাখণ্ডের বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া তার সঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত চলছে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও আজ হতে পারে বলে জানানো হয়েছে। এ সময় উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের কিছু জায়গায় হালকা বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গতকালের মতো আজও পাঞ্জাবের কিছু জায়গা, তার সঙ্গে হরিয়ানার অনেক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোনো কোনো এলাকায় ঘন্টায় 45 থেকে 50 কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। আজ বুধবার দেশের 8 বিভাগে কম বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 দিন ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল 6টা থেকে আজ বুধবার সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এই সময় সিলেটে 25, নেত্রকোনায় 11, সাতক্ষীরায় 3 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যশোরেও সামান্য বৃষ্টিপাত হয়েছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই মুহূর্তে জানা গেছে বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টিপাত চলছে। রাতের তাপমাত্রা আরও অনেকটা বেড়ে গেছে। দেশের কোথাও আর সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই কোথাও। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে এই মুহূর্তে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতের অনুভূতি প্রায় বিদায় নিয়েছে। তবে আজ সকাল থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলিতে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.3 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। তবে আগামীকাল বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তবে শুক্রবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে।